কবরের ভেতরে লুকানো ছিল প্রাণঘাতী আগ্নেয়াস্ত্র। হঠাৎ করে এ খবর গেল 999 নম্বরে। ঠিকানা ধরে ছুটে এলো পুলিশ। এরপর একে একে উদ্ধার হলো 6টি আগ্নেয়াস্ত্র। সিনেমার মতো ঘটনাটি মনে হলেও তা একেবারেই সত্য। ঘটনাটি ঘটেছে নোয়াখালীর বেগমগঞ্জে। রবিবার সকালে বেগমগঞ্জ থানার জগদীশপুর এলাকার একটি কবরস্থান পরিষ্কার করছিলেন এক স্থানীয় ব্যক্তি। এ সময় একটি ভাঙা কবরের ভেতরে নজর গেলে দেখতে পান সেখানে লুকিয়ে রাখা রয়েছে একাধিক আগ্নেয়াস্ত্র। তাৎক্ষণিক বুদ্ধি খাটিয়ে সেই ব্যক্তি জাতীয় জরুরি সেবা 999 নম্বরে ফোন করেন। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। সেখান থেকে জানানো হয় বেগমগঞ্জ থানা পুলিশকে। সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় বেগমগঞ্জ থানা পুলিশের একটি দল। এরপর অভিযান চালিয়ে ওই ভাঙা কবর থেকে দেশীয় তৈরি 5টি নতুন একনলা বন্দুক ও একটি পাইপ গান উদ্ধার করা হয়। আচ্ছা, ওইটা হচ্ছে সকাল 10:30টার দিকে আমাদের 999 একটা ফোন কল আসে। সেটা হচ্ছে নোয়াখালীর বেগমগঞ্জ থানার জগদীশপুর গ্রাম থেকে। তো তিনি ওই তাদের একটা কবরস্থান ওখানে পরিষ্কার করছিলেন। তখন একটা ভাঙা কবর, অনেক পুরনো একটা কবরের মধ্যে ভাঙা। তো ওইখানের মধ্যে দেখতে পান যে একটা কিছুতে জড়ানো কিছু অস্ত্র দেখতে পান। তখন তিনি এই 999 ফোন করেন। তো ফোন করার পরে আমরা তো সঙ্গে সঙ্গে তার লোকেশনটা জানি যে জগদীশপুর গ্রাম, ওখান থেকেই বেগমগঞ্জ থানা। তো আমরা সঙ্গে সঙ্গে আমাদের 999 অপারেটর তো বেগমগঞ্জ থানায় কথা বলিয়ে দেয়। তো সঙ্গে সঙ্গে বেগমগঞ্জ থানা থেকে একটা টিম যায়। টিম যাওয়ার পরে দেখা যায় ওখানে কবর, ভাঙা কবরের মধ্যে দেশে তৈরি একদম নতুন, এগুলো ব্যবহৃত হয় না, এগুলো খোলা ছিল, পরে জোড়া লাগানো হয়। একনলা বন্দুক ছিল 5টা, একদম নতুন, ব্র্যান্ড নিউ। আর একটা হচ্ছে একটা পাইপ গান। তো এইগুলো উদ্ধার করা হয়। পরে দেখা গেল যে আসলে যে জায়গাটা বেগমগঞ্জ থানা, ওটা আসলে লক্ষ্মীপুর জেলার একদম লাগোয়া সীমান্ত। তো দেখা গেল যেটা পরে এই চন্দ্রগঞ্জ থানার মধ্যে পড়ছে, লক্ষ্মীপুর জেলার। পরে লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানাকে হস্তান্তর করা হয়। তো এই বিষয়ে একটা মামলা হয়েছে, এবং এটা কাদের বা বিষয়গুলা কারা কারা জড়িত বা কিভাবে এখানে আসছে সেটা এখনো তদন্তাধীন। এই বিষয়গুলা পরে পরবর্তীতে জানা যাবে। জাস্ট তো উদ্ধার হলো আজকে, বিষয়টা হচ্ছে মোটামুটি এই আর কি। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। নেহাল আহমেদ প্রান্ত, বাংলাদেশ প্রতিদিন।